এরশাদ এবং শেখ হাসিনার ভিতরে পার্থক্য ছিল? এরশাদ হাবট নাবট দিয়ে উনি সরিষারি শাসনের মাধ্যমে উনি ক্ষমতা আসছে, যেমন জিয়া রহমান যখন ক্ষমতা আসছে এরশাদও একই হাবট নাবট, জিয়া রহমান হাবট নাবট ক্ষমতা আসছে। তাহলে ওনাদের শাসনামল এবং জিয়াউর রহমান এবং শেখ হাসিনার শাসনামল ওনারাও এখন বর্তমান কিন্তু স্বৈরাচার বলতেছে। না না, শেখ হাসিনার আমল বলতেছে শেখ হাসিনা পাথর আকাশছে যখন, হ্যাঁ যখন উনি ক্ষমতা শুধু হয়, যখন বিদেশে চলে যায়, যখন সেটা সবাই জানে, তখন যে অভ্যর্থনে যে ছাত্ররা যে আন্দোলন করে, হ্যাঁ সেই আন্দোলনের ছাত্ররা যে মানে আপনি বর্তমানে যে প্রেক্ষাপটে যে আন্দোলন এখন চাইতেছে, ওখানে তারা বিভিন্ন সচিবালয় ঢুকছে, অমুক করছে তমুক করছে, কিন্তু কোনো রাষ্ট্রপ্রধান যদি দেশ থেকে পালাই দিয়েও যায়, তবু এভাবে মানে এইভাবে যে একটা সচিবালয় তছনছ করা, অফিস তছনছ করা, এটা নিয়ম না, এটা সংবিধান বহির্ভূত, এটা কোনো রাষ্ট্র হয় নাই, আমাদের কোনো বাংলাদেশের ঘটনা ঘটে নাই। জিয়াউর রহমানের শাসনামল এবং হুসাইন মোহাম্মদ এরশাদের শাসনামল, তার থেকে কি শেখ হাসিনার শাসন ভালো ছিল? শেখ হাসিনার শাসন তো সব শাসনের সময় উনি যে নির্বাচন করছে, নির্বাচনের নীতিমালা অনুযায়ী সে নীতিমালা দেখাই নির্বাচন করছে। এখন নির্বাচন দেখাইছে সঠিক, কারণ ভিতারিকে হয়েছে না যে রাত 12টার সময় যে ভোট কাটছে, গণমাধ্যম বলছে, এটা কি আমরা দেখছি? যে যে দেখছে সেই দেখছে। আপনি যেমন আমার কথা শুনতেছেন, আপনি আমার কথা শুনিয়ে আমি তুলতেছেন, যারা কথাটা শুনে নাই, যারা কথাটা দেখে নাই, যারা ওইটা দেখে যারা শুনছে, হ্যাঁ তো এইটুকুই জানে। আর যারা সরজমিনি দেখছে, সরজমিনি মানে কি? সরাসরি সরজমিনি মানে কি? সরাসরি। তা আমরা গণমাধ্যমে শুনছি যে ভোট চুরি করছে, 12টার সময় ভোট কাটছে, ভোট সঠিক হয়, মানুষ ভোট দিলে ভোট জানতে পারে নাই, এটা আমরা জানতে পারছি। আপনি কি ভোট দিতে পেরেছেন এই 15 বছরে? না, আমি যখন ভোট দিতে গেছি, আমি আমার ভোট দিতে পারছি সঠিকভাবে, আমার ভোটে কোনো সমস্যা হয়নি। তো শেখ হাসিনাকে কি একজন সফল প্রধানমন্ত্রী মনে করেন আপনি? শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল তখন সবাই বলতো বাংলাদেশের সব মানে কর্মকর্তা কর্মচারী, সচিব, উপমন্ত্রী, মন্ত্রী, সচিব এবং দেশ বাহিরের সবাই বলতো সফলতা প্রধানমন্ত্রী। আচ্ছা, তো এখন হচ্ছে শেখ হাসিনার বিষয় নিয়ে আমরা যেগুলো দেখতে পাচ্ছি যে উনি আয়নাঘর তৈরি করেছে, অনেক দুর্নীতি করেছে। আচ্ছা, আয়নাঘর তৈরি করেছে, আগে শুনছেন? আগে শুনছেন? এখন ডাইল করেন। আপনার ভাই আপনার প্রতি মামলা করছে, আপনার ভাই বলছে কি আপনি মানে গণমাধ্যমে নাই, গণমাধ্যমটা বকাত বানাইছে, যাইছেন নাই, মিথ্যা মামলা করছেন। মামলা কি সত্যি হয়? জীবনে কোনোদিন শুনছেন যে কোনো মামলা কোনোদিন সত্য হয়েছে? আপনি তো বর্জাই হোক, আপনি একটা কাজ করবেন, আপনি একজন কোনো কারারক্ষী যাতে এবং কারাগারে যারা দায়িত্বে আছেন একদিকে যাবেন, এরাই কয় যে মামলা যারা আসামি হয়েছে কমপক্ষে মানে 30% মামলা ভুয়া, মামলা সঠিক না। আয়নাঘরের বিষয়ে আপনি কি বলবেন? আমি আয়নাঘর সম্বন্ধে কিছু জানি না, যে আপনারা আমাকে জানতে চান আমাকে 1 মাস সময় দেবেন, আমি আয়নাঘর সম্বন্ধে বলতে পারবো। কিন্তু আমি শুনছি, গণমাধ্যমে শুনছি, বিভিন্ন জায়গায় শুনছি, মানুষের মুখে জনগণ বলে, মানে গণমাধ্যম বলে যে আয়নাঘরের লোক যে সেখানে আরও কী করছে এগুলো গণমাধ্যমে। আমি আমার কাছে কোনো ডকুমেন্ট নাই।